আপনাদের কি মনে আছে বিখ্যাত সেই আটলান্টিস শহরের কথা? মনে পড়ে এলডোরাডো আর পম্পেই নগরীর কথা? আচ্ছা, ছাড়ুন সব বিষয়। এবার আসুন হিরোশিমা নাগাসাকির কথায়। কি বিপর্যয় হয়েছিল চেরনোবিলের সেই মর্মান্তিক ঘটনায়। নিশ্চয়ই এই ঘটনাগুলো আপনাদের অনাবগত নয়। একবার ভাবুন তো, নিঃশ্বাস বন্ধ করে আপনি কতক্ষণ বাঁচতে পারবেন? হয়তোবা সর্বোচ্চ ৩ মিনিট বা তারও কম। আপনাকে বাঁচিয়ে রাখার জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত যে উদ্ভিদ আপনাকে সর্বক্ষণ বেঁচে থাকার জন্য মূল্যবান উপাদান অক্সিজেন দিয়ে সহায়তা করছে, আপনি কি সেই আপনার পরম বন্ধুর সাথে এই অকৃতজ্ঞের মতো আচরণ করছেন না তো? যে পানির অভাবে আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে দুর্ভিক্ষ দেখা দেয়, আমরা সেই মহামূল্যবান সম্পত্তির কদর করতেই ভুলে যাই। ভাবুন, একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি আমি কিভাবে অবিচার করছি আমাদের এই পরিবেশের সাথে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। ফিরছি ইন্ট্রোর পর। ততক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। পৃথিবীর ফুসফুস বলে খ্যাত আমাজন বন, যে বন আমাদের গোটা পৃথিবীর 20% অক্সিজেন একাই সরবরাহ করে থাকে। কাদের কণ্ঠের একটা রিপোর্টে উঠে আসে আমাজনের শুধুমাত্র ব্রাজিল অংশেই প্রতি বছর 73,000 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে, যা কিনা 2020 সালের তুলনায় 2021 সালে এসে বেড়ে দাঁড়িয়েছে 84%। সেই বিবৃতিতে বলা হয়েছে, গত 50 বছরে আমাজনের 1/5 ধ্বংস হয়ে গিয়েছে, এবং সেই ধ্বংসযজ্ঞের পিছনে ছিল ইচ্ছাকৃত বন নিধন প্রকল্প। তারা ইচ্ছাকৃতভাবে বন নিধন করে ঘরবাড়ি, আবাদি জমি এবং গবাদি পশুর খামার তৈরি করছে। এরপর আসা যাক আটলান্টিকের বরফের কথায়। 19শে মে 2014 সালের এক বৈজ্ঞানিক সমীক্ষায় দেখা যায়, বরফে আচ্ছাদিত অ্যান্টার্কটিকায় প্রতি বছর প্রায় 16 কোটি টন বরফ গলে যাচ্ছে। ঠিক এর 4 বছর আগের এক সমীক্ষায় দেখা গেছে যে বরফ গলার হার দ্বিগুণ বেড়ে গেছে। অর্থাৎ 2010 সালের তুলনায় 2014 সালে বরফ গলার হার দ্বিগুণ, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বেড়েই চলেছে। বিবিসির দেয়া এক রিপোর্ট অনুযায়ী একই হারে যদি বরফ গলতে থাকে, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1.2 মিটার বেড়ে যাবে, যার ফলে তলিয়ে যাবে পৃথিবীর নিচু কয়েকটি দেশ। এরপর আসুন আমাদের প্রাত্যহিক জীবনের কথায়। হয়তো আপনার বাড়ির কিছু দূরে রয়েছে বিষাক্ত ইটের আবছা কালো ধোঁয়ার মেশিন। রাস্তায় গাড়ির হর্ন যত্রতত্র যানবাহন অতিষ্ঠ করে তোলে যাত্রী সহ পথচারীর রক্তচাপ। অনেক সময় ধূলিময় পরিবেশে যেন শ্বাস নেওয়াটাই একটা বিলাসিতা হয়ে দাঁড়ায়। বিয়েবাড়ির সাউন্ড বক্স এবং গাড়ির হাইড্রোলিক হর্ন হার্টের রোগীর জন্য যেন এক নরকে নিক্ষিপ্ত কিছু উনুনের কয়লা। তাতে কার কি আসে যায়, সব কিছু তো ঠিকই চলছে, তাহলে সমস্যা কোথায়? বাড়ির পাশের ডোবায় আমরাই আবর্জনা ফেলি। দিন শেষে সেখান থেকে উদ্যত মশার কামড়ে যখন কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকে, তখন সব দোষ সিটি কর্পোরেশনের। আপনার ঘরে সেই আপনারই ভুলের কারণে সৃষ্টি হওয়া মশা যখন ভন ভন শব্দ করে, আপনার বিরক্তির কারণ সৃষ্টি করে, তখন আভিজাত তেল পোড়া কয়লে যে আপনার অজান্তেই পরিবেশের গ্রিনহাউস গ্যাসকে যে তাপ দিচ্ছে, সেদিকে তো আপনার খেয়ালই নেই। হয়তোবা গভীর ঘুম, মোবাইল স্ক্রিন বা টিভির স্ক্রিনে সেই জ্ঞানটুকু লোপ পেয়েছে। আজ দিন দিন পরিবেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে অস্বাভাবিক হারে। এক সময়কার সেই বিলে দেখা যেত বিদেশি কোনো পাখির আনাগোনা। আজ সেখানে বড় বড় অট্টালিকার আড়ালে হারিয়ে গেছে সেই চিরচেনা ইতিহাস। এটা কি প্রত্যাশা ছিল? ভাবুন তো একবার চোখ বন্ধ করে। সূর্যের দাবদাহে ছেয়ে গেছে পৃথিবীর মাঠ ঘাট পুকুর সবকিছু। পৃথিবীর সবকিছু যেন সূর্যি মামার দাবদাহের দখলে। কি হবে ভাবুন তো একবার। আমাদেরই করা কিছু ভুলের কারণে দিন দিন পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে সকল সহজলভ্য প্রাণী। এখন সেই সহজলভ্য প্রাণীগুলো পরিণত হয়েছে দুষ্প্রাপ্য প্রাণীতে। মনে করুন সেই প্রচণ্ড শক্তিশালী ডাইনোসরের কথা। কিন্তু কি হয়েছিল তার সাথে? না, হয়তোবা এমন কিছু আমাদের সাথে ঘটবে না। কিন্তু আপনি কিভাবে নিশ্চিত আছেন যে আপনার সাথে এটা হবে না? আচ্ছা, ছাড়ুন সব কথা। এবার চিন্তা করুন তো, সূর্যের প্রচণ্ড তাপে বরফ গলে যাচ্ছে। সেই গলে যাওয়া বরফের আস্তরণ থেকে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস। মানুষ ছুটছে চারদিকে। একবার চোখ বন্ধ করে নিজেকে সেই স্থানে বসিয়ে দেখুন। হয়তোবা এমনটাই হতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে। তবে কি আমরা তাদের কাছে ভিলেন হয়ে থাকবো? তাদের সেই পরিণতির জন্য কারা দায়ী হবে? আমরা নাকি তারা? তখন আমরা তাদের কাছে পরিণত হব একটি ব্যর্থ জাতি হিসেবে। তাদের কাছে শুধু আমরা কেবলমাত্র অবহেলা আর একটা ব্যর্থ জাতি হিসেবেই থেকে যাব। আজ আমরা যা করব তার প্রভাব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর পড়বে। তাই আমরাই পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে। তাই নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। আমরাই পারব পৃথিবীকে দূষণমুক্ত করতে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি প্রভু।